আগস্ট, বোনের বার্থডে ঠিক পরের দিন। আর এতক্ষণ ধরে সকাল থেকে, এখন বাজে প্রায় 10টা, আর সকাল থেকে আমি বোনের ব্লগটা এডিট করছিলাম। কি করে তুলতে যায় আজকাল। হ্যাঁ, ব্লগটা এডিট করছিলাম, তো প্রায় 26 মিনিটের ব্লগ হয়ে গেছে, কিন্তু আমি কিছু কাটতে পারছি না। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি কি করব। এত মেনু ছিল, আমি মেনু কি করে কাটবো, আমাকে তো সবই দিতে হবে। যাই হোক, তোমাদের আই গেস ব্লগটা ভালো লেগেছে। আজকে নেক্সট ডে ব্লগ, জন্মাষ্টমী। সকালবেলাতেই গোপুর জন্য কেক এসে গেছে। আমি যার থেকে কাস্টমাইজড কেক বানাই, সে এত মানে সুন্দর বানিয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। আর বোনের বার্থডে ডেকোরেশনটাই গোপালের ডেকোরেশন হবে, সেই সেন্সেই ডেকোরেশনটা করা ছিল। ঠাকুরমশাই আসবে 10:30 11টায়, আর ওইখানে ব্রাহ্মণ এসে পায়েস, লুচি, পাটি সাপটার জন্য সন্দেশটা আমি এখন আনতে যাচ্ছি, তালের মানে বেসিক্যালি সব কিছু করে ফেলেছে। আর আজকে ভোগে কি কি দেওয়া হবে সেটা বাড়িতে এসে বলছি। আপাতত আমি পাটি সাপটার জন্য মিষ্টি আনতে যাচ্ছি, আর নর্মালিও প্রসাদের মিষ্টি আনতে যাচ্ছি। চলো, এই দেখো প্রিপারেশন প্রায় শেষের দিকে। কি সুন্দর লাগছে গপুকে, যদিও স্নান করানো হবে। আর এই যে কালকের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটার মধ্যেই হবে। আর আমাদের ঠাকুরমশাইকে তো তোমরা চিনে গেছো, দুই ভাই বোন একই ডেকোরেশনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুই ভাই বোনের একই ডেকোরেশনে হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি তাই, আমি বলেছি সকালে। একই দিনে বাড়ছে। হ্যাঁ, একজনেরটাই দুজনের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকে ওর গেছে, আর কাল রাত্রে ডেকোরেশনটা দিদিরও হলো, ভাইরও। এখানে ঠাম্মা মা শারদার মতো বসে কি করছো? হাইটা কোন দামে লাগবে, হাইটা দিয়ে যান। আর এইগুলোকে ওদিকে ঢুকান। তালের বড়া মা এখন গপুর জন্য থালায় নিয়ে যাচ্ছে। এখানে দিদি অলরেডি দেখিয়ে দিয়েছে। তাড়াতাড়ি কর, আমার স্টোরেজ ফুল হয়ে যাবে। না, আগে এখানে রাখ। এটা মুড়ি সব বাসি দেয় না। টিচার তুমি খুব বাজে হতা যদি হতা, বাবা দেয় না। এত ধৈর্যহীন হলে হয় না। এই কেকটা আমি কাস্টমাইজ করিয়েছি, আমি যার থেকে করাই তার থেকেই করেছি। এত সুন্দর করে, তোমরা জানো আমাদের বাড়ির কেক খুবই ভালো হয়। গোপালের আমাদের বাড়িতে প্রথম জন্মাষ্টমী ছিল, তাই ভোগের আমরা প্রায় সবই করেছিলাম। ছিল নারকেলের নাড়ু, তিলের নাড়ু, তারপরে চিনির নাড়ু, ক্ষীরের নাড়ু যেটা গোপালের ভীষণ প্রিয়, তারপরে ছিল হচ্ছে মালপোয়া,
পাটিসাপটা, তালের বড়া তো অবশ্যই, তারপরে ভোগে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি। দেখো যেহেতু আমাদের বাড়ির প্রথম, আর আমরা ভেবেছিলাম যে গোপালকে একদম প্রথমবার যেহেতু সুন্দর করে ভোগ দেব, তাই আমরা দিতে পেরেছি। মালপোয়া ছিল, আরও অনেক কিছু ছিল, আমি তো নামই ভুলে গেছি। তিলের নাড়ু ছিল, তারপরে তিলের কিছু একটা ছিল, আসলে আমি এত নাম তো জানি না। তারপরে খাজা সামথিং কিছু একটা ছিল, মানে অনেক যা যা হয় সব ছিল। ওম নমো গোপালায় নিবেদয়ামি।